বুলবুলের ঐতিহাসিক সেঞ্চুরি ও দুর্জয়ের ৫ উইকেটে দেশের টেস্টের পথচলা শুরু হয় ২০০০ সালের নভেম্বরে, যা এগিয়েছে বাশার আশরাফুল মাশরাফি, সাকিব তামিম, মুশফিক রিয়াদদের হাত ধরে। সাদা পোশাকে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই সাদামাটা, পরিসংখ্যান করে উপহাস, জাগায় আক্ষেপ। তবে দারুণ কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আর দুর্দান্ত কিছু টেস্টের ফলাফল ইতিহাসে জায়গা করে নিয়েছে। এতটুকুন প্রাপ্তিকে পুঁজি করেই চলমান বাংলাদেশের ক্রিকেট। তবে সেই আশায় গুড়েবালি হতেও সময় নেয়নি, হয়েছেও বহুবার। নানান উত্থান পতনে ২৫ বছরেও একই প্রশ্ন ঘুরে ফিরে আসে, বাংলাদেশ কবে ধারাবাহিক হবে? টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তীর রংটা তাই যখন অনেকটাই ফিকে, তখন নতুন করে শোনাতে হয় আশার বাণী। আমাদের র্যাঙ্কিং, আমাদের জয় পরাজয়, আজকাল তো স্ট্যাটিস্টিক্সের যুগ, পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় আছি। মেইন যে জিনিসটা সেটা টেস্ট ক্রিকেটটা মাথার খেলা। আপনি কতটুকু স্টেবল আছেন, আপনি কতটুকু স্টেবিলিটি নিয়ে চিন্তা, মেন্টাল স্টেটমেন্ট কতটুকু ক্লিয়ার, সেই জায়গাটায় আমাদের মনে হয় কাজ করা উচিত। মাঠের পারফরমেন্সে কিছু গৌরবের মুহূর্ত আসলেও টাইগারদের টেস্ট পরিসংখ্যানের তালিকায় ভীষণ খরা। এখনও পর্যন্ত ১৫৪ টেস্টের ১১১টিতেই হার এড়াতে পারেনি বাংলাদেশ। ৭৮টি টেস্ট সিরিজের মধ্যে মাত্র ৯টি সিরিজ জয়ও কোনোভাবেই কথা বলবে না বাংলাদেশের পক্ষে। এমনকি কিছুদিন আগে টেস্ট মর্যাদা পাওয়া আফগানদেরও জয়ের হার বাংলাদেশের দ্বিগুণ। প্রায় একই ব্যবধানে শ্রীলঙ্কার চেয়েও পিছিয়ে বাংলাদেশ। টাইগারদের হয়ে প্রথম টেস্ট খেলা মেহরাব অপি অবশ্য ব্যাট ধরলেন দলের হয়েই। আপনি সাফল্যের কথাই যদি বলছেন, তাহলে যদি আপনি বহির্বিশ্ব যদি দেখেন, আপনি একমাত্র ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এই ৫টি দল বাদে অন্য যে কতগুলো দল আছে তাদের ধারাবাহিকতাও কিন্তু বাংলাদেশের মতোই। তো আমরা কিন্তু সেদিক থেকে যদি খেয়াল করি, তো আমরা কিন্তু খুব বেশি কিন্তু পিছিয়ে নেই। লাল বলের ক্রিকেটে বাংলাদেশ এগিয়েছে ঠিকই, তবুও উপরের সারির দলগুলোর চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ। অর্থাৎ সময়ের দাবি মেটাতে পারেনি বিসিবি। আশরাফুলদের মতো ক্রিকেটার তৈরির কারিগর প্রবীণ কোচ ওয়াহিদুল গনি মনে করেন, বাংলাদেশ এখনও আপসেট নির্ভর ক্রিকেটই খেলছে, কিন্তু উত্তরণের উপায় কি? যেভাবে এই ২৫ বছরে আমাদের আগানো উচিত ছিল, ওইভাবে আমরা অ্যাটলিস্ট টেস্ট ক্রিকেটে আমরা আগাতে পারছি না। এটার মেইন কারণ আমি মনে করি যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা খুবই অন্যান্য দেশের তুলনায় অত ভালো না। প্লেয়াররা মাইন্ড করতে পারে, ম্যানেজমেন্ট মাইন্ড করতে পারে, কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু তাই বলে আমরা হঠাৎ জিতবো, হঠাৎ কিছু ভালো রান হবে। আমরা ঢাকার মাঠে ইংল্যান্ডকে টেস্ট ম্যাচে হারাইছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, আমরা নিউজিল্যান্ডকে হারাইছি। সেকেন্ড ম্যাচ কিন্তু আমরা ড্র করতে পারিনি, ৩ দিনে খেলা ওরা শেষ করে দিয়েছে। তার মানে ওই রেজাল্টগুলো কোনো কারণে আমাদের পক্ষে চলে আসছে। ওরা যাবার নিজেকে গুছায় আনছে, আমরা কিন্তু তখন দাঁড়াতে পারছি না। ব্যর্থতা, প্রাপ্তি, অপ্রাপ্তি আর অর্জনের হিসেব পাশে ঠেলে টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তীর এই উদযাপন হয়ে উঠুক ঘুরে দাঁড়ানোর ডাক। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।